এই যে আজকে গপু বাবার জন্য ভোগ রান্না করেছিলাম। ভেন্ডির তরকারি, পনিরের তরকারি আর একটু শসা কেটে দিয়েছিলাম। আর এদিকে সমস্ত কিছু রেডি করছিলাম আর ঠান্ডা করে নিচ্ছিলাম ফ্যান চালিয়ে, যেহেতু গরম ছিল। তো আমি ফ্যানটা চালিয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম আর এদিকে তুলসী পাতা দিচ্ছিলাম। আর হলো এদিকে মা লক্ষ্মীর জন্য মা লক্ষ্মীকে দিয়ে দিয়েছি ভোগ মা লক্ষ্মীর জন্য। আর হলো এদিকে এই যে আর বাকি ভগবানরা এই যে আমার সিংহাসনে রয়েছে, আমার মা কালী, লক্ষ্মী নারায়ণ আর শিলায় আমার লক্ষ্মী নারায়ণ এই যে রয়েছে। আর সিংহাসনের উপরে রয়েছে আমার সদ্গুরুজি। আর এই যে আমার ভোলা বাবা রয়েছে, ভোলা বাবাকেও দিয়ে দিয়েছি খেতে। আর আমার সদ্গুরুজি আর আমার সদ্গুরুজি যে গুরুদেবরা রয়েছে তারাও রয়েছে। আর এই যে আমার বাবা গপু বাবাদের আতর মাখিয়ে দিচ্ছে। আর এদিকে আমি হলো খাইয়ে দিচ্ছিলাম। তারপরে আমার ছেলেকে বললাম খাইয়ে দে, তো আমার ছেলে বলল মা তুমি খাইয়ে দাও। তো আমি বললাম, ঠিক আছে, তো আমি ওদের খাইয়ে দিচ্ছিলাম। আর মা যেরকমই হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, একজন সন্তানের কাছে তার মা সব থেকে বড় শিক্ষাগুরু। তো তার সন্তানকে তার মা যে শিক্ষা দেবে সেই শিক্ষাই পাবে তার সন্তান। তো আমি আমার সন্তানকে সবসময় এই শিক্ষাই দেই যে বড় হয়ে ভাব চাকরি পাও না পাও সেটা কোনো বড় ব্যাপার নয়। একটা ভালো মানুষ হওয়ার মানে শিক্ষা দেই, যাতে একটা ভালো মানুষ ভালো মানুষ হয়ে উঠতে পারে। তো সেই শিক্ষা আমি আমার সন্তানকে সবসময় দিতে থাকি।